বলো দুর্গা মাই কি জয়। বলো দুর্গা মাই কি জয় 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 জয়। বলো দুর্গা মাই কি জয়। তাহলে এবার মা দুর্গাকে ভেতরে নিয়ে আসা হোক। যা 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 যা। বলো দুর্গা মাই কি জয় জয়। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আজ সম্বল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। কবে ডুবে গেছে গোধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল। হাওয়া বদলের গল্পের হাত ধরে শব্দরা খোঁজে হারানো তুমি। খড়কুটো খড়কুটো, স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো। সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো। শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো খড়কুটো, স্রোতে ভেসে যায় খড়কুটো। ড্যাডি, আরে বুড়মা, তোমার জন্যই তো ওয়েট করছিলাম। বাবা আগে কিছু করলে না, আর এখন সাডেনলি তুমি সবকিছু একসাথে করতে চাইছো? আরে এই তো আমার গুনগুন মা এসে গেছে। ও দাদা, ওর তো তাহলে সব জামা কাপড়গুলো এবার গুছিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, তা তো দিতেই হবে। তোমার তো এতদিন ধরে এত বড় বড় কথা বললে যে ওই বাড়িতে আর ফিরবেই না ফিরবেই না, তোমার তো কোনো কথারই কোনো দাম নেই। আচ্ছা, আমাকে এই কথাগুলো শুনতে হবে বলে তুমি আমাকে এখানে ডেকেছো ড্যাডি? আমি তো তোমাকে কিছু বলিনি, যে বলছে তাকে চুপ করতে বলো। কেন চুপ করবো বলো তো? কেন চুপ করব? তুমি তো তোমার জীবনে কোনো ডিসিশন ঠিক মতো নিতে পারো না, আবার তো ওই গোয়ালে গিয়ে ঢুকেছো। আমার গোয়াল আমি বুঝে নেব। তোমাকে কি আমি বুঝতে বলেছি? তোমাকে আমার লাইফ নিয়ে একদম কথা বলতে হবে না, প্লিজ। আমার লাইফে তুমি একদম ইন্টারফিয়ার করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, সবে এসেছো, একটু বসো, শান্ত হও, এসে ঝামেলা ঝঞ্ঝাট শুরু করো না, লক্ষ্মী মেয়ে আমার। আমি কোনো ঝামেলা করছি না পিসিমণি। কে ঝামেলা করছে তুমি তো সেটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি তো তোমার সঙ্গে সবসময় ঝামেলাই করি। আচ্ছা শোনো গুনগুন মা, এখন আমরা তো শপিংয়ে যাবো, তো কি কি কিনতে হবে তার লিস্টটা করে নাও। ড্যাডি, আমার ভীষণ তাড়া আছে, বাড়িতে পুজো, তুমি তো সব বুঝতেই পারছো, তাড়াতাড়ি করো। বুঝতে পারছি না আবার? কাল তুমি আমায় দিয়ে যা করিয়েছো আমি সব বুঝতে পারছি। সত্যি তুমি বলে তুমি আবার ওই বাড়িতে গেছো, আবার সেখানে কি নিয়েছোছো? তুমি না মানে ওটা অদ্ভুত মানুষ। তুমিও তো যাবে পুজোতে, তো আমাদের সবাইকে ওরা নেমন্তন্ন করেছে, তুমি যাবে না? দাদা, আমি কিন্তু অবশ্যই যাব। হ্যাঁ, আমি তো ভেবেছি ওদের বাড়িতে গিয়ে মাকে অঞ্জলি দেব।
পিসিমণি আমার লক্ষ্মী পিসিমণি। আর শোনো, কাউকে সে জোর করতে হবে না, হ্যাঁ? ওই ভদ্রমহিলা যদি যেতে চায় তাহলে যাবে, আর যদি না যেতে চায় তাহলে যাবে না। হ্যাঁ, আমাকে তো সবসময় তোমরা সবকিছুতে বাদই দিয়ে রেখেছো। বাদ একবারও দিইনি তোমাকে, হ্যাঁ? তুমি তো নিজে নিজেই বলছো যে ড্যাডি বলেছিল, তুমি বলেছিলে যাবে না, তাই ভাবলাম তুমি যেতে চাও না, তাই শুধু শুধু তোমাকে বলে মুখ নষ্ট করবো কেন? তো আমি কি রেডি হব নাকি? কেন? মানে শপিং তো শুধু আমার মেয়ের একার হবে না, আমাদের তো শপিং করতে হবে। হ্যাঁ, আমাদেরও শপিং হবে, কিন্তু প্রত্যেক বছর আমি আর গুনগুন একসাথে শপিং করতে যাই। ড্যাডি, তোমার হয়তো মনে আছে যে তোমার মেয়ে এখন আর একা নয়। একা নেই তো, কে বলেছে তুমি একা আছো? তুমি তো ক্রেজির কাছে ফিরে গেছো, তোমরা তখন সুন্দর করে সংসার করছো। তুমি কি শুধু আমার জিনিস কিনবে? হ্যাঁ, আমার রেসপন্সিবিলিটি আমার মেয়েকে নিয়ে। ড্যাডি, ও বাড়িতে এতগুলো লোক থাকে, কারোর একটা বেশি পুরো জামা কাপড়ই হয় না। আর তুমি যদি এবছর দাও তাহলে আরেকটা করে হবে। আমি তো এখন চাকরি করি না, আমি করলে আমিই দিয়ে দিতাম। আমার টাকা পয়সা থাকলে আমি ওদেরকে কিনে দিয়ে দিতাম। আর তুমি এটা ভেবে দেখো যে তুমি আমাকে পুজোর 4 দিনে 4টে আলাদা আলাদা জামা দেবে, আর ওদের বাড়ি অতগুলো লোককে তুমি কিছু দেবে না। আচ্ছা, কি মনে করছো তুমি বলো তো গুনগুন? হোয়াট ইউ মিন? মানে ড্যাডির পয়সা আছে বলে তোমাদের ওই বাড়ির সবার জন্য 4 দিনের জন্য 4টে করে জামা দেবে? হ্যাঁ, তুমি একটু চুপ করতে পারো না প্লিজ? তোমার সাথে আমি একটা কথা বলেছি? না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আমি বলছি না কি ওদেরকেও তুমি 4টে করে দাও, আমি অন্তত একটা করে তো দেওয়াই যায়, তাই না? আর এমনিতে আমারও অতগুলো জামা লাগবে না ড্যাডি, কত জামা পরো বলো তো? এমনিতে অনেকগুলো নতুন জামা কাপড় আছে, কিছুদিন আগেই তো তুমি দিলে। শোনো না, আমার জন্য বেশি কিনতে হবে না, কিছু না কিছু তো লেগেই আছে আমার, কিছু না কিছু জামা কাপড় আমি কিনছি। তুমি ওকে একটাই দিও, তুমি বাকিদেরকে দিও। না, তা কখনো হয় নাকি? প্রতিবার আমরা কি করি, একটা লিস্ট তৈরি করি যে পুজোর সময় তোমার কি লাগবে কি লাগবে না, সেগুলোই কেনা হবে। তাই তো। আচ্ছা, সেই তুই এখন বলছিস তোর নাকি 1খানা জামা লাগবে? হ্যাঁ গুনগুন, তুই তো ইউনিভার্সিটি যাবি মা, তোর তো রোজ একটা করে নতুন জামা কাপড় লাগবে, তাই না দাদা বলো? পিসিমণি, যে বাড়িতে আমি থাকছি, যেখানে সংসার করছি, আমাকে তো তাদের কথাটাও ভাবতে হবে না? আর তুমি এরভাবে কথা বলছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি এরভাবে প্লিজ কথা বলো না, তাহলে খুব খারাপ লাগে আমার। না না, আমার মেয়েকে আমি দিতে পারবো না সেরকম কোনো নিয়ম আছে নাকি? ড্যাডি, আমি একবারও বলিনি যে তুমি আমাকে দিতে পারবে না, আমি শুধু বলছি তোমার মেয়ে যে বাড়িতে থাকে, যেখানে সংসার করে, সেটা একটা জয়েন্ট ফ্যামিলি, সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে একা দেবে আর অন্য কাউকে দেবে না, সেটা তো হতে পারে না, তাই না? সে তুমি পড়ো না, কিন্তু আমি তোমার জন্যই কিনবো। না ড্যাডি, সেটা হবে না। মানে আমি ও বাড়িতে ঢুকবো এক গাদা জামা কাপড় নিয়ে, অথচ ওদের জন্য কিছুই নিয়ে যাব না, এটা একদম হবে না। তুমি একটা কথা ভেবে দেখো তো, ওরা যখন নিজেদের জন্য জামা কাপড় কিনে তখন কিন্তু আমার জন্য কিনেছে আর তোমার জন্যও কিনেছে, অ্যাকচুয়ালি তোমাদের সকলের জন্য কিনেছে। ও বাবা, আমার জন্য কিনেছে? তাহলে তো আমাকেও কিছু কিনতে হবে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্রেজির জন্য একটা কিছু কিনে দেবো। ক্রেজ? আরে বা, শুধু ক্রেজি কেন? এবার তো কত লোক আছে বলো তো, জ্যাঠাই, বড় মা, মা, বাবা, তারপর বৌদি ভাই, দাদা ভাই, চিনিদি, রূপাঞ্জনদা, সবাইকে দিতে হবে, শুধু ক্রেজিকে একা দিলে হবে না। হ্যাঁ, আর ক্রেজিকে একা দিলে ও ভীষণ রেগে যাবে, পছন্দ করবে না। তুমি তো জানো কেমন ও, মানে ফ্যামিলি অন্তপ্রাণ। সে তো বুঝলাম, কিন্তু আমিও তো আমার মেয়ে অন্তপ্রাণ। আমার মেয়েকে তো আমার সব কিছু ভরিয়ে দিতে ইচ্ছে করে, অনেক কিছু জিনিস দিতে ইচ্ছে করে। ড্যাডি, তুমি তো এত কাল আমাকে দিয়েই এসেছো, আর সত্যি বলছি এখন আর আমার অত লাগে না। আর আমি ওই মানে রোজ যে ডিফারেন্ট ডিফারেন্ট জামা কাপড় পরতে হবে তার কোনো মানে নেই ড্যাডি, আমি রিপিট করে করে পরে নেবো, কোনো প্রবলেম হবে না আমার। বাবা, সে কি রে গুনগুন, তুই বলতিস? ও দাদা, ও তো বলতো না যে ওর কোনো জামা কাপড় রিপিট করতে ভালো লাগে না, সেই গুনগুন এখন বলছে ওর নাকি একটার বেশি জামা লাগবে না। কি হচ্ছে? হ্যাঁ পিসিমণি, জানো তো, ওই বাড়িতে বিয়ে না হলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ কত অল্পতেই খুশি হয়। এটাই তো চেয়েছিলাম মা, আমি তো আমার এই মেয়েটাকেই দেখতে চেয়েছিলাম। না মা, বলছি যে অল্পেতে খুশি হলে তো হবে না, আমি তো ওটা মেনে নিতে পারবো না। আমি তো যখন দেবো ভরিয়ে দেবো, অন্তত 4টে তো দেবো।
4 দিনে 4টে আলাদা আলাদা করে জামা কাপড় তো তোমাকে পরতেই হবে মা, আমি সেইটুকু তো কিনে দেবো। আগে তো 10-12 টাকা করে দিতাম। তো আমিও তো দিতাম, আমি যখন ওখানে থাকতাম আমি টাকা পাঠিয়ে দিতাম গিফটের জন্য। এখন যখন এখানে আছি তো আমিও তো ওর জন্য কিছু কিনে দেবো, এটা তো আমার ইচ্ছে আছে। না মা, তোমাকে কিচ্ছু দিতে হবে না। তুমি যতদিন না ওই বাড়িটাকে আপন করে নেবে, যতদিন না তুমি ওই বাড়িকে ভালোবাসবে, নিজের করে নেবে, ততদিন তোমাকে না কিচ্ছু দিতে হবে না। তুমি তো ওই বাড়িটাকে আপন মনে করোই নি, তুমি তো ওই বাড়িকে সবসময় হেট করে গেছো। তুমি তো সৌজন্যকে কখনো নিজের জামাই হিসাবে মনেই করোনি। তুমি তো কখনো মনেই করোনি যে ও তোমার জামাই হওয়ার কোনো যোগ্যতা আছে। এমনিতেও ওর যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমি বিচার করার কেউ না, বা তুমিও বিচার করার কেউ না। তুমি বিচার করলে ওর বা আমার কারোর কিচ্ছু যায় আসে না। কারণ জানো তো, ওর মতো জামাই না তুমি যদি নিজেও খুঁজতে, তাহলে ওর মতো জামাই তুমি পেতে না। ঠুঠুরু